যদি চরমনাইয়ের চাই যদি এই দল তো সই হয় তাহলে আমার এই দলে রাখি, আর যদি এই দল যদি আমার চরমনায় সই হয় তাহলে চরমনায় আমার রাখি। এরা যতই ওয়াশ করুক না কেন আমার এফেক্ট করতে পারে। চরমনায় সই আপনার কাছে কিভাবে মনে হইলো? চরমনায় সই আছে এটার ভিতরে। আমি যখন প্রথম ঢুকছি এখানে আমার কেউ নেই। কত সালে চরমনায়? চরমনায় ঢুকছি যে আমি 16 সালে। 16 সালে গেছিলেন? চরমনায় যাইনি। এটা আমাকে ওই ফ্রি বোর্ডে একখানে মাহফিল হয়েছিল। ফ্রি বোর্ড চট্টগ্রাম আগ্রাবাদ। আমি সিগারেট খাইতাম। সিগারেট খাইতে যাই দেখি মাহফিল চলে, তাই চিন্তা করে একটু যাই শুনি। এই হনতে হনতে যাই আসতে যাই বইছি বর ওখান থেকে আল্লাহ পাক কেমনি কি কইছে তারা জানি না। আমি যারা চোখে দেখছি এই চামড়ার চোখে, হ্যাঁ আবার আমি সরাসরি দেখতে যাই, হ্যাঁ দেয়নি দিয়ে আর মানে আমি দেখছি রেজাল্ট করিমে ফজলুল করিমের দেখছি স্টাইজে বসা। সে দুনিয়া থেকে বিদায় গেছে আরো 5 বছর আগে। আমি তখন যখন এটি নিয়ে গাড়াগাড়ি করছি, 5 বছর একজন ফজলুল করিম বিদায় গেছে তার এগুলো একটা রুহানি মা যারা এই জগতে আছে, যারা চরমনায় জগতে আছে, এরা এইগুলো বুঝে। এই রুহানি ফয়েজ একটা আলাদা আল্লাহ পাকের, এটা অলি আল্লাহদের হক অলি আল্লাহদের এইটা একটা ফয়েজ থাকে। আমি ওখান থেকে অনেক কিছু পাইছি। মানে আমি যদি কোনো কিছু ইচ্ছা করতাম, চেষ্টা করতাম, এটা হাজির করতাম। এটা চরমনায় যারা আছে এই তরিকাটা, চরমনায় যারা আছে এরাই বুঝি যে এই তরিকাটা মর্ম কতটুকু আর মহব্বত কত। এরা আমার লগে বাড়তে আসে না। মানে এই চরমনায় যত হাদিস কোরআন, তবলিগে যত হাদিস কোরআন, এই এগো যে হাদিস কোরআন এর লগে একটা যুক্তি সংগঠন, একটার সাথে মিল নাই। তবলিগের সাথে মিল আছে, আমি এই সাথে মিলে আছে। চরমনায় লগে এগুলো কোনো মিল নেই। এরা যে কোন গ্রুপ তাও আমি জানি, তাও জানেন না, বুঝতে পারি। এদেরকে গ্রুপ বলা হয় সাতু গ্রুপ। মানে এই জায়গায় এই জায়গার ভাষায় বলা হয় সাতু গ্রুপ। শুকনা গায়, ভিজা গায় না। তারপরে কি সপ্তাহে একদিন গোসল করলে খালি শুক্রবারে ফরজ গোসল করলে, শুক্রবারে একদিন ফরজ গোসল করলে হয়, এরপর গোসল করা লাগে। এরা তো প্রতিদিনই গোসল করে। এটা আমার বাড়ির সামনে। আমি তো আপনাদেরকে দেই না, দুজনের একজনের মতো চোখ পড়ে না, অথচ আপনি আছেন 5 দিন, উনি আছেন 3 দিন। আমি মনে এর ভিতরে আমি যাই মাঝে মধ্যে। না আমি আমি দেখছিলেন কি জানেন, ভিতরে থাকবা, বাইরে কারোর সাথে কথাবার্তা বলবা না, ভিতরে থাকবা। বাইরে কারোর সাথে কথা বললে তোমার যদি একটা প্রশ্ন করে তুমি কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না, সুতরাং ভিতরে থাকবা, এদিকে বেরোবো না। এদিকে তো বেরোবো না, এটা তাদের নিয়ম আর কি। নতুন লোক যাতে আনে, আর আপনাদেরকে আল্লাহ বাঁচাইছে, আপনাদেরকে এই জায়গায় আনছে। আর কোনো জায়গায় নিছিল আর যদি আমরা যেহেতু জানি কোরআন হাদিস যে আল্লাহর ওলিদের সাথে কোনো সব মাপ হয়েছে, হাত মরিচ পরিবর্তন যদি না থাকে তাহলে তো এরকম কোনোই নেই। আবার হাতের মধ্যে কিছু কিছু কোরআনের কিছু গ্রাম থাকে, তাসির থাকে, কেমন এরা আতরও ব্যবহার করে না। আর যদি আতর ব্যবহার না করে তাহলে তারা কেমন আপনাদেরকে আল্লাহ হারাইছে ইয়াতে নেয় নাই, কুসুমবাগ নেয় নাই। কুসুমবাগ নিত গেছি আমরা এখন তো 40 সাল কুসুমবাগে আমাদের ওরকম ভাবে মানে এখানে বসে যেরকম একটা ফিট দেওয়া হয়েছে ওরকম ভাবে দেওয়া হয়। মানে ওখানে জাস্ট ঘুরানো হয়েছে যে আমাদের এই ভবন, এই আমাদের পিসাব, এই আমাদের এরকমের মানে ভগবানকে চোখকে দেখে না, ভগবান কে ভগবান আমাদের দলে কোনো ভগবান নেই, আমাদের আছে একজন আল্লাহ। আর অগদলের ভিতরে থাকতে পারে এইটারই ভগবান। মানে সৃষ্টি থেকে কিছু হয় না, বয়ান একটাই, সৃষ্টি থেকে কিছু হয় না, যা কিছু করে আল্লাহ পাক করে। এখানে আমি একটা প্রশ্ন করছিলাম, এই প্রশ্নটা আমি এখান থেকে গন্ডগোল বাজে, সৃষ্টি থেকে কোনো কিছু হয় না, তাই আল্লাহ পাক থেকে হয়। তা জিনা যে করে মানুষ, আমার এই জিনিসটা জন্য তো এটা আল্লাহ করে। আমি কইছি যদি আল্লাহ করে এটা কেমন তারা হইল, কেন আমি জানি যে হায়াত মুহূর্তে রিজিক দিলে 5-6টা মানে আল্লাহ পাকের দ্বারা আছে, আরগুলো সব মানুষের হাতে ছাড়ি দিচ্ছে। এগুলো তোমার কাজে কামে খারাপ হয় না, এগুলো এরকম হবে না, মানে মাথার ভিতরে ঢুকাইলে কামে দিবে। আচ্ছা এমন একটা কথা বলে যে মনে করেন আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি খালি ঘুমাইবেন আর খাইবেন, আল্লাহ পাক আনমেরে খাওয়াইবে, খোদাই আনমেরে খাওয়াইবে, আপনার কিছু করা লাগবে না। কিভাবে হইল এরা যদি ব্যবসা করে, যে ব্যবসা ধরে দেয় এখন আল্লাহ আড়ায় কথা কয় কি আল্লাহ আমরা কিছু করি না। মানে যে ব্যবসাটা ধরে দেয় সাইকেল দেয়া, এই ব্যবসা কি গেছিলেন? গেছিলাম
হাটটা থেকে এসে আপনাদের এই মানে এই গ্রামটা সম্পূর্ণ দিকে তারপর আসি। বোরবাগ তো ফান নেন না না